ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজ সেজে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা একটি চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। সংস্থাটি বলছে, তাদের প্রতারণার শিকার হয়ে গত কয়েক মাসে প্রায় 200 জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। পরকীয়া, প্রেমের সফলতা, সন্তান লাভ, পরীক্ষায় ভালো ফল কিংবা ব্যবসায় উন্নতির মতো নানান সমস্যার সমাধান দিত এসব পেজে। অলৌকিক শক্তির দাবি করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি। চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গ্রেফতারকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। ইউটিউব দেখে রাসায়নিক বিক্রিয়ায় আগুন তৈরির কৌশল শিখে সেটিকেই জিন বা অলৌকিক শক্তির প্রমাণ হিসেবে উপস্থাপন করত তারা। পরে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক ব্যবহার করতে প্ররোচিত করা হতো। আর এই কাজটি করতে গিয়ে আগুনে হাত, যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের থেকে আমরা খবর নিচ্ছি যে এরকম দেখা গেছে যে লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। পিবিআই বলছে, মূল চক্রটি ভারতে বসে এসব কার্যক্রম পরিচালনা করত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও এ ধরনের ভুয়া কবিরাজ ও জিনের নামে একাধিক প্রতারক চক্র সক্রিয় রয়েছে। আমাদেরকে আরও কিছু তথ্য দিচ্ছে যে তারা এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। সাধারণ মানুষকে ভুয়া কবিরাজ, তান্ত্রিক কিংবা জিনের নামে পরিচালিত কোনো পেজ বা অলৌকিক প্রতিকারের প্রলোভনে বিশ্বাস না করার আহ্বান পিবিআইয়ের। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।